এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দ্বীনে আলেম, সুবক্তা, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার মানুষ যার বক্তব্য শোনার জন্য অস্থির হয়ে থাকেন, সেই প্রিয় নেতা, পাবনার কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অত্যন্ত মেধাবী ছাত্র, তার প্রিয় নেতা মাওলানা রুহুল আমিন হাতেমি এখন বক্তব্য দেবেন। মাওলানা রুহুল আমিন হাতেমি, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ, ধন্যবাদ সাংবাদিক বিন্দু, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত সকল প্রশাসনের ভাই ও বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার ভাই ও বন্ধুগণ। আপনারা জানেন দীর্ঘ 29 দিন যাবৎ 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশনের ব্যানারে আমরা আজ 29 দিন অবস্থান কর্মসূচি ও রাত্রি যাপন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 12/6/2018 সালের পূর্বে যারা সনদপ্রাপ্ত হয়েছে বা এনটিআরসি থেকে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, বৈধ সনদধারীদের সনদ ও বয়সের মেয়াদ শিথিলযোগ্য। এই সনদ ও বয়সের মেয়াদ শিথিলযোগ্য দাবিতে আমরা আমাদের নিয়োগের দাবি নিয়ে সর্বপ্রথমে আমরা 9ই নভেম্বর জাতীয় জাদুঘরের সামনে থেকে অবস্থান কর্মসূচি ও রাত্রি যাপন কর্মসূচি পালন করে ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা এনটিআরসি এর সামনে রাত্রি যাপন ও অবস্থান কর্মসূচি পালন করেছি। সর্বশেষ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি একটাই, 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সকল শিক্ষক শিক্ষিকাদেরকে দ্রুত গতিতে নির্বাহী আদেশ বা একটি পরিপত্র জারির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা কার্যকর করা। সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। এনটিআরসি নামক নির্লজ্জ এই প্রতিষ্ঠানটি যেই দৃশ্যতাপূর্ণ আচরণ করেছে, যেই বৈমতা সুলভ আচরণ করেছে, বিশেষ করে 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত এই শিক্ষকদের সাথে এনটিআরসি এর জাল সনদ বিক্রি করে, জাল সনদের বাণিজ্য করে 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত এই শিক্ষকদেরকে বঞ্চিত করেছে। আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাডেমিক শিক্ষা অর্জন করার পর আমরা এনটিআরসি থেকে বৈধ সনদপ্রাপ্ত হয়ে এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আপনারা জেনে থাকবেন, সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে সারা দেশবাসীকে জানাতে চাই, এটি আমাদের কারোর কাছ থেকে করুণা চাওয়া নয়, এটি কারোর কাছ থেকে আমাদের ভিক্ষা চাওয়া নয়, এটি হচ্ছে আমাদের অধিকার, এটি আমাদের মৌলিক অধিকার, এটি আমাদের বেঁচে থাকার অধিকার, এটি আমাদের সম্মান নিয়ে এই পৃথিবীতে একটু শান্তিতে বেঁচে থাকতে চাই। সেই অধিকার নিয়েই আমরা দীর্ঘদিন যাবত এই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমার বোধগম্য হচ্ছে না, গত 11 নভেম্বর এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই চিঠিটি ফরওয়ার্ডিং করেছে, অর্থাৎ 1 থেকে 12তমদের নিয়োগ দেওয়ার জন্য একটি প্রশাসনিক অনুমোদন চেয়ে যেই চিঠিটি ফরওয়ার্ড করেছে, সেই চিঠিটির কেন বাস্তবায়ন করা হচ্ছে না? আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই কথাটি বলতে চাই যে এনটিআরসি এর থেকে যেই তথ্যটি উপস্থাপন করা হলো যে যেই তারিখে 1 থেকে 12তমরা সনদ অর্জন করেছে, সেই তারিখে তাদের বয়স যদি ধরা হয় তাহলে তাদেরকে নিয়োগ দানে প্রশাসনিক একটা অনুমতি দরকার। আসলে এখন যদি তাদের সদিচ্ছা থাকতো বা তাদের মনোভাব যদি ভালো থাকতো, তাহলে এই 1 থেকে 12তমদের এই মানবেতর জীবন যাপনে তারা বাধ্য করতো না। প্রিয় সাংবাদিক বিন্দু, বর্তমান সময়ের একটি আলোচিত সংবাদ সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। এই দেশের মানুষ অত্যন্ত মানবিক, যার বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে ঘটেছে। কুকুরছানা মৃত্যুবরণ বা কুকুরছানাকে হত্যা করার কারণে কিন্তু তার বিচার কার্য এই বাংলার মাটিতে হচ্ছে, অথচ এনটিআরসি নামক এই নির্লজ্জ প্রতিষ্ঠানটি একটি সিন্ডিকেটের মাধ্যম দিয়ে তাদের আয়না ঘরে 1 থেকে 12তম বৈধ সনদধারীদেরকে যে আটকিয়ে রেখেছে, এইটার কিন্তু সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান নয়। গত 5ই আগস্ট অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে আমরা দীর্ঘ সময় আন্দোলন কার্য পরিচালনা করে যাচ্ছি। আমাদেরকে প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ স্যার আশ্বস্ত করেছিলেন, কিন্তু এই নির্লজ্জ প্রতিষ্ঠান এনটিআরসি এর কর্মকর্তারা এপিএস সাব্বির আহমেদকে আমাদের সংখ্যাধিক্য ভুল বোঝানোর কারণে, আমাদের সংখ্যা সম্পর্কে মন্তব্য দেওয়ার কারণে তিনি সেই রহতাটা কিন্তু রক্ষা করতে পারেন। আমি আপনার একটা প্রশ্ন আছে, আপনারা যে আজকে 29 দিন চলছেন এইভাবে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আপনাদেরকে কোনো আলোচনায় বসার জন্য বা আপনারা বসার জন্য চেষ্টা করেছেন কিনা এই বিষয়ে একটু বলেন। আর পাশাপাশি সারা বাংলাদেশে কতগুলো স্কুল আপনারা
এবং কতগুলো শিক্ষক এই অবস্থানের ভিতরে আছেন এগুলো বলেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য একটি কাজ করে যাচ্ছি, আমাদের একটা মহান কাজ করছেন। ইতিমধ্যেই সকল রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দল আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমাদের এই দুর্বার আন্দোলনকে তারা সমর্থন করেছেন। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের জন্য কাজ করে যাচ্ছি। আর সারা বাংলাদেশে আমাদের শ্রমকারীদের সংখ্যা যেটা রয়েছে, আমি যে কথাটা বলছিলাম যে এনটিআরসি এর ওই নির্লজ্জ প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তারা যারা সিন্ডিকেট সদস্যের সাথে জড়িত আছে, তারা বলছে 1 থেকে 12 আমাদের সংখ্যা লক্ষাধিক হবে। আর আমরা আপনাদের মাধ্যম দিয়ে সারা দেশবাসীকে জানাতে চাই আমাদের সংখ্যা লক্ষাধিক নয়, আমাদের সংখ্যা সর্বোচ্চ হলে 3 থেকে 4 হাজার হতে পারে, এর বেশি হবে না। এটা আমরা ব্যর্থহীন কণ্ঠে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই। অথচ সেই সংখ্যা নিয়েও তারা ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে, ভুল তথ্য বিভিন্ন মহলে উপস্থাপন করে যাচ্ছে। আমাদের বোধগম্য হচ্ছে না যে জাতির এই ক্লান্তিলগ্ন সময়ে যারা বৈধ সনদ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে কেন মানবিকতার দৃষ্টি দেওয়া হচ্ছে না। অথচ আমরা দেখেছি, আপনারা জেনে থাকবেন, বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন, মিডিয়াতে জাল সনদকারীদের তথ্য কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। জাল সনদকারীদের তথ্য কিন্তু প্রকাশিত হচ্ছে। জাল সনদকারীদের বিরুদ্ধে এবং যারা জাল সনদ প্রদান করেছে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি, আইনানুগ ব্যবস্থা দাবি করছি। আপনার কাছে আবার আরেকটা প্রশ্ন আছে, আপনি কি মনে করেন যেটা আমলাতান্ত্রিক কোনো জটিলতা কিনা এবং এটা আওয়ামী কোনো দোষকদের কোনো অবশ্যই কিনা? আমরা মনে করি যে এখানে আমলাতান্ত্রিক একটি জটিলতা বা একটা সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটটাই আমাদেরকে নিয়োগ দিচ্ছেন। আমাদের আইনগত বৈধতা রয়েছে, আইনি সকল প্রকার বৈধতা 1 থেকে 12তম নিবন্ধনধারীদের আছে। অথচ আমাদের এই আন্দোলনকে ভবিষ্যৎ করার জন্য ওই নির্লজ্জ প্রতিষ্ঠান গ্রুপের একটি পত্রিকার মাধ্যমে প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে 1 থেকে 12তমদের নিয়োগদানের কোনো আইনি বৈধতা নাই। আর আমরা, আপনারা যদি জানতে চান আমাদের আইনি বৈধতা যে আছে সেটাও আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো। সবচেয়ে বড় কথা হলো এই নির্লজ্জ প্রতিষ্ঠানটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে, ফ্যাসিস্টের সময়ে অর্থ এবং পেশি শক্তি ব্যবহার করে কিছু আইনকে তারা তাদের পক্ষে নিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যখন আমরা এই আন্দোলন করতে আসতাম, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ডক্টর দেবুমণি তিনি আমাদেরকে জামাত বিএনপি তকমা দিয়ে তুত্তর করে আন্দোলনের মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা তার বিচার চাই। আমরা আমাদের ন্যায্য দাবি 1 থেকে 12তমদের বৈধ সনদধারীদের নিয়োগ চাই। আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা ও সচিব মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করি। আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা এর থেকে আরো কঠোরতর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।